আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি একটি গোলাপ ফুল। তো প্রথমে আমরা গোলাপ ফুলটি ইউ আকারে নিয়ে নিলাম। এরপর মাঝখান থেকে একটু দাগ এঁকে নেব। এরপর অপোজিট সাইড থেকে একটু দাগ এঁকে নেব। এভাবে পাপড়ির অংশটুকু আমরা আস্তে আস্তে করে খুব সহজে এঁকে নেব। তোমরা কিন্তু চাইলে আমার সাথে সাথে এভাবে গোলাপ ফুল আঁকতে পারো। এই যে দেখো, এবার কিন্তু আমি গোলাপ ফুলের মাঝ বরাবর গোল এঁকে নিলাম, মানে যাতে বোঝা যায় ভিতরের অংশগুলোতে ছোট ছোট পাপড়ি রয়েছে। এই যে প্রথমে উপর দিক থেকে নিচ থেকে এভাবে গোল গোল করে সুন্দর করে আমরা পাপড়ি এঁকে নেব। এরপর আমরা ডালের যে নিচের অংশটি রয়েছে সেই অংশটিকে এঁকে নেব সুন্দর করে। এই যে একটু ভাঁজ ভাঁজ করে, এই যে উপর ভিতরের থেকে এবার আমরা গোলাপ ফুলের নিচের অংশটুকু এঁকে নেব। গোলাপ ফুলে তো আমরা জানি কাঁটা থাকে, তো আমরা এভাবে কিছু ছোট ছোট কাঁটা এঁকে নেব। এরপর গোলাপ ফুলে থাকা সামান্য গোল গোল পাতাগুলো এঁকে নেব। এই যে এপাশে একটি এবং অপর পাশে আরেকটি গোলাপ ফুলের পাতা এঁকে নিলাম। এভাবে তিনটি আমরা গোলাপ ফুলের পাতা এঁকে নিলাম। এরপর ভিতরের অংশে আমরা গোলাপ ফুলের পাতার ভিতরের অংশে কিছু শাখা প্রশাখা দিয়ে দেব। এই যে ছোট ছোট করে আস্তে আস্তে। এই যে প্রায় আঁকা শেষ আমার। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করতে ভুলো না কিন্তু, কেননা আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা যেন তার নোটিফিকেশন পেয়ে যাও, এর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। এবার কিন্তু আমরা একটু গাঢ় সবুজ রং একটু সাইড অংশে করে নেব এবং ভিতরের যেটুকু অংশ থাকবে ওই অংশটুকু আমরা হালকা সবুজ রং করে নেব। এই যে ভিতরের অংশগুলোতে একটু কোনায় কোনায় হালকা সবুজ রং করে নেব। গাঢ় সবুজ রং করার পর এরপর আমরা সবুজ অংশগুলোতে হালকা সবুজ রং করে নেব। তোমাদের কাছে গোলাপ ফুল অঙ্কনটি কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এবার আমরা হালকা সবুজ রং করে নিচ্ছি। এই যে উপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দর করে আস্তে আস্তে রং করবে। সব সময় তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে এক পাশ থেকে অন্য পাশে রং করার, যাতে রঙগুলো বাহিরের অংশে না যায়। বাহিরের অংশে রং গেলে কিন্তু দেখতে খারাপ লাগে। তো অবশ্যই আমাদের উচিত এক সাইড থেকে অন্য সাইডে আস্তে আস্তে রং করে নেওয়া। এরপর আমরা আস্তে আস্তে পাতাগুলোতেও হালকা রং করে নেব। এই যে অপর পাতাতেও কিন্তু আমরা হালকা সবুজ রংটি করে নেব। আমি কিন্তু রং করছি সাইন পেন দ্বারা। তোমরা চাইলে কিন্তু জল রং, পেন্সিল রং, মোম রং যে যেভাবে পারো সে সেভাবে রং করার চেষ্টা করবে এবং শর্ত একটাই, যাতে এক সাইড থেকে আরেক সাইডে আস্তে আস্তে রং করে নেবে, যাতে রঙের অংশটি বাহিরে না যায়। তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু, যাতে তোমার সাথে সাথে অন্যরাও, তোমার বন্ধুরাও যেন এভাবে খুব সহজে ড্রয়িং ভিডিও করতে পারে। তো এই তো হয়ে গেল আমার গোলাপ ফুল অঙ্কন। তো আমি এভাবে সুন্দর করে রোজ এঁকে নিলাম।
তো এই তো হয়ে গেল আমাদের গোলাপ ফুল অঙ্কন। আল্লাহ হাফেজ।